দর্শক আপনারা দেখছেন যে আসলে শরীফ ওসমান হাদির জানাজায় একটা জনস্রোতে পরিণত হয়েছে। আপনারা জানেন যে দুপুর 2টায় আসলে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায়। ঠিক এই জানাজাকে কেন্দ্র করে সাধারণ জনতার এই ঢল, একটা মানুষ কতটা জনপ্রিয় হতে পারে এত অল্প সময়ে, মাত্র 1.5 বছরে কতটা জনপ্রিয় হলে এরকম জনসমুদ্রে পরিণত করা হয় তার মৃত্যুতে শেষ বিদায়ে। আপনারা জানেন যে ঢাকা 8 আসন থেকে নির্বাচনী প্রচারণায় শুক্রবার জুমার নামাজ পড়ে ফিরছিলেন শরীফ ওসমান হাদি রিকশা যোগে। ঠিক সেই মুহূর্তে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। অতঃপর তাকে মৃত ঘোষণা করা হয়। গতকাল রাতে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলে নিউরো সায়েন্স হসপিটালে তাকে রাখা হয়। আজ দুপুর 2টা নাগাদ তার জানাজা জানাজার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই জানাজাকে কেন্দ্র করেই মূলত সাধারণ জনগণের এই জনস্রোত। একটা মানুষ আসলে কতটা জনপ্রিয় হতে পারে, কতটা সাধারণ মানুষ তাকে কতটা সাবলীলভাবে গ্রহণ করেছে, এটাই হয়তো নজির হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। হয়তো তারই প্রেক্ষিতে হয়তো রাজনীতিতে এমন স্বচ্ছতায় ফিরে আসা উচিত বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত মানুষ আসছে বেলা গড়িয়ে, নামাজে আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে। আপনারা দেখতে আর মাত্র 30 মিনিট রয়েছে। ঠিক 2টায় শরীফ ওসমান হাদির জানাজা শুরু হবে। আর এই জানাজাকে কেন্দ্র করেই আসলে এত মানুষের ঢল। জানাজা শেষে তাকে শাহবাগ জাতীয় কবি নজরুলের পাশেই শায়িত করা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আপনাদেরকে আমরা আপডেট জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ।